আপনি নিজে সৎ থাকুন। কারা ঠকালো, কারা প্রতারণা করলো এই হিসেব রাখার প্রয়োজন নেই। আপনার সততার মূল্য আপনি নির্ধারণ করবেন না, আল্লাহই তার প্রকৃত মূল্য দিবেন। যারা অন্যায় করেও হাসছে তাদের দেখে আফসোস করবেন না। তারা হয়তো বাহিরের চেহারায় ভালো আছে, কিন্তু শান্তির ঘুম তাদের কপালে নেই। রাতের অন্ধকারে যে অন্তরের আর্তনাদ শোনা যায়, তা আপনি দূর থেকে দেখতে পাবেন না, শুনতেও পারবেন না। আপনার কাজ শুধু নিজের পথটুকু পরিষ্কার রাখা। সত্য, ধৈর্য আর আল্লাহর উপরেই ভরসাই একজন মানুষকে সবচেয়ে নিরাপদ আশ্রয়। সৎ মানুষকে সবাই সবসময় ভালোবাসে, সম্মান করে। তাই যতটা সম্ভব নিজেকে সৎ রাখুন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও দেখে তো বুঝেই ফেলেছেন আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে একটি মিষ্টি কুমড়া রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে কি করব বলেন, এই মিষ্টি কুমড়াটা এনেছিল আপনাদের ভাই, প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে, খাওয়া হচ্ছিল না। কারণ মিষ্টি কুমড়া আমার এতটা পছন্দ না। একমাত্র আমি ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু খাই, তাছাড়া আমার পছন্দ না। কিন্তু আপনাদের ভাইয়া হলো মানে আমার ছেলের জন্য এনেছিল, ওকে খিচুড়িতে দিয়ে মাঝে মধ্যে খাওয়ায়, কিন্তু ও ইদানিং আর কি খিচুড়ি একদমই পছন্দ করতেছে না। তো এই জন্য ভাবলাম যে আমি কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি, কারণ এত দামের তরকারি তো আর ফেলে দেওয়া যাবে না। তো যাই, যেই ভাবা সেই কাজ। এটাকে ভাবলাম যে ভর্তা করে ফেলি, কারণ ভর্তাটা করলে অন্তত একটু খাওয়া যাবে। কারণ যেই পরিমাণে মিষ্টি ছিল, বাবারে বাবা, এটা তো খাওয়াই সম্ভব। তো এই জন্য হলো আমি মিষ্টি কুমড়াগুলোকে প্রথমে কেটে তারপরে হলো মানে আগে একটু ভেজে নিয়েছিলাম, হালকা তেলে ভেজেছিলাম। তারপরে ভাজার পরে হলো এগুলোকে আমি হাত দিয়ে চটকিয়ে এখানে কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম। তো শুকনো মরিচ প্রথমে আমি কম দিয়েছিলাম, তারপরে দেখলাম যে প্রচুর পরিমাণে মিষ্টি লাগতেছে এখনও। তো এটা তো মানে আমার একদমই খেতে ইচ্ছে করবে না। তো এই জন্য আরও কয়েকটা মরিচ দিলাম, তারপরে একটু ঝাল ঝাল হয়েছিল। আর এই ভর্তাটা করলেন অবশ্যই মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিয়ে করবেন, তাহলে একটু অন্যরকম স্বাদ লাগবে। আর এইখানে যে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম, সেটা কিন্তু আমি কাঁচাটা দিইনি, একটু তেলে ভেজে দিয়েছিলাম, সরিষার তেল দিয়ে, যেহেতু মানে ভর্তা করেছে আর একটু রেখে খাবো, একসাথে তো খাওয়া যাবে না। তো এই জন্য একটু ভেজে নিয়েছিলাম। আর এইভাবে করলে ভালোই লাগবে, কারণ মিষ্টি কুমড়া ভাজি আমি দেখেছি, মানে আমরা নর্মালি যে ভাজি করি সেটা কিন্তু আমরা বাগার দিই, আর বাগারের সময় কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তারপরে বাগার দিই। তো এইটা ওরকমই প্রায় হয়েছে, মানে এটা হয়েছে ভর্তা, ওইটা হতো ভাজি। তো ভাজি আমার একদমই পছন্দ না, সত্যি কথা। এইভাবে করার কারণে সত্যি মানে ভালোই লেগেছে, অতটা খারাপ লাগে না। আমি শুধু একটু পরপর চেক করতেছিলাম, কারণ হলো মানে প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। আর এটার কালার দেখে তো বুঝতে পারছেন যে এটার কালার একদম লাল ছিল। আমি অনেক সময় দেখেছি অনেকেই মিষ্টি কুমড়া রান্না করার সময় হলো একটু চিনি ব্যবহার করে অতিরিক্ত মিষ্টির জন্য। সেই তাদের কাছে যদি আজকের আমার এই মিষ্টি কুমড়াটা দেওয়া হইতো, তাহলে তারা অনেক বেশি খুশি হয়ে যেত। সত্যি আপনাদের ভাইয়া কিন্তু প্রথমে এটা খেতে চায় না, তারপরে হলো মানে ভাত দিয়ে যখন খেয়েছে সে অনেক বেশি প্রশংসা করেছে, তার কাছে ভালো লেগেছে। আর আমি এতেই অনেক বেশি খুশি, কারণ হলো আমি কোনো একটা জিনিস করার পরে যদি সে না খায়, ভাই আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়, কারণ আমার একা সব গিলতে হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।